কাল তোমার বিয়া, আর কোনোদিন কথা হবে কি তার ঠিক নাই। আর একটু কথা কও। আরে ব্যাককল অশিক্ষিত বেড়া, কেউ কারো পাপ যেমন নিতে পারে না তেমনি কারো নেকিও নিতে পারে না। ওযু করে আসেন, দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারে বাঁচাইতে আপা শিপন ভাইরে বিয়া করছে, আপনার জন্য আপার জীবনটা নষ্ট হয়ে গেছে। 100 বার গালাগালি। তোর বাপ মা তোরে সুশিক্ষা শিক্ষিত করতে পারে না, এর লেগে হেরা গালাগালি প্রাপ্ত। এই যে শুনছেন, আপনার গায়ে হাত তুলে না, দরজাটা খোলে। আর মারেন না, খোলেন, দরজা খোলে। আরে আপা, আপনি ঠিক আছেন? তুই আমার স্বামীর কান ভারী করছিস, আমার নামে বদনাম করছিস। তুই জীবনটা কি কইছিস? আপা বিশ্বাস করেন, আমি ওনার কোনো কিছুই কইনি। আল্লাহর কসম করে কইতেছি, কিচ্ছু কইনি আমি। সব মিথ্যাবাদী, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি যদি সুখী না হই তোরেও আমি সুখী থাকতে দিব না। আপা কসম কেটে গেলেন, তারপরে বিশ্বাস করতেছেন না? সত্যি কথা কইতেছি, আপনার নামে আমি ওনার কোনো বাজে কথা কইনি। বাজে কথা না কইলে শিপন আমার গায়ে হাত তুলবো। আমি শিপনের সংসার করি 6 মাস ধরে। শিপন কোনোদিন আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, আমার সাথে উচ্চ স্বরে কথা পর্যন্ত কয় নাই। আজকে শিপন আমার গায়ে হাত তুলছে। এখানে আমার দোষটা কই বলেন? নুসরাত, তুই ভালো হয়ে যা। শেষবারের মতো কইতেছি, তুই কিন্তু ভালো হয়ে যা। আল্লাহ আপনারে বুঝদান করুক। আপা আপনি আমারে ভুল বুঝতেছেন। সর আমার চোখের সামনে থেকে। আজ থেকে তুই আমার শত্রু। তুই আমার সংসার নষ্ট করছিস। তুই আমার শত্রু। যা দিক থেকে, আমার ঘর থেকে বাইরে হ। বাইরে আমার ঘর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, আপনার সাথে একটু আমার কথা আছে। মাফ করবেন মেম্বার সাহেব, দয়া করে আমাকে আবার ডাকবেন না। আর কাজের কথা না থাকলে দয়া করে বিরক্ত করবেন না। ইমাম সাহেব, হুজুর, আমি 2টা কথা কইতে চাই, দয়া করে 2 মিনিট দাঁড়ানো যায়? জি বলেন। হুজুর, আমি আপনার দোয়া চাই। আমি সব ধরনের হারাম কাজ ছেড়ে দিছি, সুদ, ঘুষ, মদ্যপান এসব কিচ্ছু করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, ভালো। আর কিছু বলবেন শিপন সাহেব? হুজুর, আমি আমার ও আমার স্ত্রীর জন্য দোয়া চাই। দোয়া করি আপনারা ভালো থাকেন। হুজুর, আমি আমার বাড়িতে একটা দোয়ার আয়োজন করছি। মুরব্বীদের জন্য, পরিবারের সবার জন্য একটা দোয়ার ব্যবস্থা করছি। আপনি যদি আসতেন তাহলে কৃতজ্ঞ হইতেন। মুয়াজ্জিনরে পাঠাই দি মনে। কবে দোয়া পড়াইতে চান? হুজুর, আপনি হইতেছেন আমার মসজিদের ইমাম। আমি চাই আপনি আসবেন, আপনার উপস্থিতি কামনা করি। দয়া করে আমার নিরাশ করবেন। বাদ আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম আব্বাস ভাই, কিছু কইবেন? ওয়ালাইকুম আসসালাম। শিপন ভাই মেলাতে দাওয়াত দিছিল। হ্যাঁ, আমি মনে আগে ভাগে চলে আসছি। আচ্ছা, আগে খাড়াই। জি, এখনো কেউ আসে নাই, আপনি বসেন। নুসরাত, কইলা না তো কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আব্বাস ভাই আপনি এখানে বসেন, আমি ভেতরে যাই। নুসরাত, শিপন ভাই নামাজ পড়ে, সুদের কারবার ছেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, সব তোমার দ্বারাই সম্ভব। শিপন ভাই ভাগ্যবান, তোমার মধ্যে একজন স্ত্রী সে পাইছে।
উনি যদি সত্যি পরিবর্তন হয়ে থাকে তাহলে আমি ভাগ্যবতী। আপনি বসেন, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সবাই তো এখন আসে না, সবাই আইলে আমরা নিজেরাই পার্টি মিশিয়ে বসবো। আপনি তো আমি এনে বসতেছি, তুমি যাও। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, এই বাড়ির উপর আপনি রহমত নাযিল করুন, খাস রহমত নাযিল। দোয়ার আয়োজনকারী জনাব শিপন মিয়ার পিতা মাতা সহ আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা কবরবাসী আছেন, কবরের আযাব থেকে তাদেরকে আপনি মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দিন। ইয়া আল্লাহ, শিপন মিয়ার বাবা মাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই পরিবারের সকলকে আপনি নেক হায়াত দান করুন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই বসেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। দিলাম খাবারের বাস। ঠিক আছে মেম্বার, আপনি চলুন, আমরা গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো নিয়ে দাদা বাড়ির বাইরে গরিব মানুষ থাকলে এখন দিয়ে যা। একটু শুনে যান। ওর কাছে মিষ্টি হয়ে গেছে। ভালো দিয়েছো তুমি, যাও। আব্বা, আপনি একটু এখানে বসেন। না না, ঠিক আছে, বসা লাগবে না। আসেন। আরে তোমার হাত দিয়ে দেবে, ভালো হবে। আমার লোক একবার কথা কইব না, আপনি নিয়ে দেন। আমি গেলে আমার আরো কান পাইব। আরে কথা না কো, সামনে না গেলে পারে তার মন গলবো, সামনে গেলে ঠিকই মন গলা দেবো। আসো। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্যাকেটের মধ্যে আম্মা, নিগার আর ভাইজানের লেগে কিছু মিষ্টি দিছিলাম, যদি একটু কষ্ট করে নিয়ে যাইতেন। শুকরিয়া। হাসি। আব্বা, আপনার শরীরটা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আসি। আসসালামু আলাইকুম। আব্বা, হুজুর, আপনার হাদিয়াটা। মেম্বার সাহেব, আপনি তো জানেন আমি দোয়া পড়ায়া হাদিয়া নিই না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার ঘরে কি করস? যা বাইরে যা আমার ঘর থেকে। আব্বা, তবরক নিয়ে এসেছিলাম, দোয়ার তবরক। তোর তবরক লাগবে না, তুই আমার ঘর থেকে যা। আব্বা, কেন এমন করতেছেন? দুপুরেও কিছু খান নাই, কটা ভাত নিয়ে আসি? তোমারে কি আমি ভাত আনতে কইছি? আলগা মাতুব্বুরি করো, আমি না খাই মরে যাবো।
আপা বোঝার চেষ্টা করেন, জীবন দিয়ে কী লাভ? অভিমান করেন না। আপনি তবারক খান, আমি গিয়া তরকারি গরম করে ভাত নিয়ে আসি। ওই সাবি, তুই বাংলা কথা বুঝোস না? আমি যাইতে কইছি, তুই যা। আপা পাগলামি করেন না। আপনি মরে গেলে কি হইব? মানুষ একটু কয়দিন কানবো, তারপর সবাই ভুলে যাইব। ভুইলা যাক, এই অপমানের জীবন আমি আর মাইনা নিতে পারতেছি না। আমি মইরা বাঁচতে চাই, আমি মরতে চাই। তুই বাইর হ, বাইর হ আমার ঘর থেকে, যা এক্ষুনি বাইর হ। আপা আমার একটা কথা শুনেন। তুই বাইর হ। শয়তানের রূপ যৌবন দেখায়া আমার জামাইটার মাথাটা খাইছে, আমার সংসারটা ভাঙছে। এমন হয়েছে আমার লাগে আলগা পেটিতে দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নুসরাত, তুমি এত রাতে এখানে বসে আছো? দুপুর থেকে আপা কোনো কিছুই খায় নাই। দোয়ার মিষ্টি নিয়ে গেলাম, সেটাও খাইলো না, ঘর থেকে বাইর করে দিছে। এমনি যদি না খায় থাকে তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। দেখো, একজন মানুষ যদি দুই একদিন না খায় কিছু হইব না, তুমি এত টেনশন করো না তো। চলো ঘরে চলো। এত অবহেলা করেন না, উনি আপনার সংসারে প্রথম আইছে, ওনার অধিকারটা একটু বেশি। আপনি একটু যান, আপনি গিয়ে অনুরোধ করলে কিছু একটা মুখে দিব। দেখো নুসরাত, তুমি কিন্তু আমার চেয়ে বেশি রেহানারে চেনো না। ও একটা ম্যানকা শয়তান। এত তোয়াজ করো না, এত তোয়াজ করলে মাথার উপর উঠবো। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জোন। আপনারা আমি অনুরোধ করতেছি, আপনি একটু যান, অবিচার করেন না। উনিও তো মানুষ, ওনার মনের অবস্থাটা একটু বোঝেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাইতেছি। একটু দাঁড়ান, কয়টা ভাত দিয়ে দিয়ে আপনি একটু বোঝায় শোনায় খাওয়াই দিন। ঠিক আছে, যাও নিয়ে এসো। শুনেন, আজকাল রাতটা ওনার লগেই থাকি। উনি আপনার প্রথম স্ত্রী, স্বামী মর্যাদা রক্ষা করেন। নুসরাত, তোমার যত দেখি ততই অবাক হয়ে যায়। তুমি সত্যি অন্যরকম, সবার চেয়ে আলাদা। হয়েছে হয়েছে, এখন আর তো প্রশংসা করা লাগবে না। আনছেন ঠিক আছে। কি হইলো, খারাপ আছো? যাও ঘরে যাও। আপনি জানেন চাইতেছি। কি শুনলাম তুমি নাকি দুপুরে কিছু খাও নাই? মন খারাপ করে বসে রয়েছ না? সেটা খায় না। আমার খিদা নাই, আমি খাবো না। আরে বাবু, খিদা না থাকলেও খাওয়া লাগবো, এটা আমার অনুরোধ। শোনো, পৃথিবীর সবকিছুর সাথে গোসা চলে, বাজার হাতে না। খায় না চাড্ড। কি হইলো রে না, চুপ করে বসে হয়েছে যে? আচ্ছা তুমি কি চাও কও, ওইটা যদি আমার পক্ষে রাখা সম্ভব হয় আমি রাখবো। কও। তুমি নুসরাতরে বিদায় করে দাও। তুমি বিয়া করতে চাইছো, বিয়া করছো, 10 দিন তো হয়ে গেছে। এবার নুসরাতরে বিদায় করো। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে? কেমনে বিদায় করবো? এটা সম্ভব না। আমার যেমনি বিদায় করতে চাইছো, 10 লাখ টাকা দিয়া নুসরাতরে এরকম 10 লাখ টাকা দাও। ওর বয়স কম, ও আরেকটা আবিয়া তো বলা দেখে বিয়া করতে পারবো। আর নুসরাত গরিবের মাইয়া, এই টাকা পাইলে খুশি হয়ে যাবো। রেহানা, তুমি যারা বিদায় করার জন্য উঠে পড়ে লাগছো, সেই কিন্তু আমার এই যে ভাত দিয়ে তোমার ঘরে পাঠাইছে। আর তুমি নাকি দুপুরে খাও নাই, এজন্য খুব দুশ্চিন্তা করতেছি। আর কইছে আজকে যেন আমি তোমার ঘরে থাকি। রেহানা,
নুসরাত খুবই ভালো একটা মেয়ে, মাটির মতো। ওরা তুমি শত্রু মনে করো না তো? চুপ করো, আমি এগুলো কিছু বিশ্বাস করি না, সব ওর নাটক। তোমার কাছে ভালো সাজার লেগে ও নাটক করতেছে। রেহানা, আমি কিন্তু সুদের গায়ে কারবার ছেড়ে দিচ্ছি, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি জানো। সত্যি? কেমনে সম্ভব? সম্ভব, নুসরাতের জন্য সম্ভব হয়েছে। ভাই আমার কি কয় হুমকি দেয় জানো? আমি যদি এসব কায় কারবার না ছাড়ি তাহলে ওই সংসার ছেড়ে চলে যাবো। এখন আর কি স্বার্থ কও? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে চাই না, আমি তোমার ভাগ কাউরে দিতে পারবো না। ওরে তুমি বিদায় করো। বুঝছি, এখন এত কথা কয় না তো, বিছনা ঠিক করো। আজকে আমি এ করে থাকি। আমার লুঙ্গি আছে না তোমার ঘরে? দাঁড়াও, দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নুসরাত বলো, শুনতেছি। ঘরে বাজার সদাই কোনো কিছু নাই, কি রান্না করবো? আহা, বাসায় বাজার না আগে খেয়াল করবা না? আমি তখন ইমার্জেন্সি ভাবে এক জায়গায় যাইতেছি, এদিকে নিজামের ফোনও ব্যস্ত। দেখি কি করা যায়। আর না, এক কাম করো, ওই বাসায় ডাইল মালে যা আছে ওগুলোতে খিচুড়ি মিচুড়ি রান্না করে খেয়ালে নেও। আমি বিকেল আসার সময় বাজার নিয়ে আসবো। ঘরে চাল ডাল কোনো কিছু নাই, খিচুড়ি কি দিয়ে রান্না করুন? মাত্র রান্নাঘরে আইসা দেখি কোনো কিছু নেই। রেহান আপু তো এতদিন আমার রান্নাঘরে আসতে দেয়নি, এখন আইসা দেখি সবকিছু খালি। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করি কারো দিয়ে বাজার করা যায় কিনা। আর নইলে একদিন না খেয়ে থাকলে সমস্যা কি? এক বেলা না খায় থাকাটা ব্যাপার না, আমি তো চিন্তা করতেছি রেহান আপুর কোনো কিছু যদি না রান্না করি তাহলে বেচারা না খেয়ে থাকবো। তুমি খালি পরে চিন্তা করো। আচ্ছা দেখতেছি কি করা যায়, রাখি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, নুসরাত। আরে আব্বাস, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। ভাবি, শিপন ভাই বাজার পাঠাইছে। তুমি যে দিয়ে আসো। ভাবি, আমার যাওয়া ঠিক হইব না, আপনি একটু কষ্ট করে বাজারটা দিয়ে দিন নুসরাতকে। শুনো ভাই, বাজারটা রাখো না, মেলা বেলা হয়ে গেছে। তুমি নুসরাতের ঘরে বাজারটা দিয়ে আসো। ভাবি, আপনি দিয়ে দিয়েন। আপনি থাকতে আমি কেমনে যাই, কেমন লাগে না? তুমি গেলে সমস্যা কি? শোনো আব্বাস, নুসরাতের লগে আমার গন্ডগোল লাগছে, ওর সাথে আমার কথা বন্ধ, এর লেগে তুমিই যাও। আমি যাবো? আমি তো আছি, যাও, বেলা হয়ে গেছে, বেশি দেরি হইলে রানবো কখন, খাইবো কখন। আইসা ভাবো, আমি তাহলে যাই, দিয়ে আসি ভাবি। আপনি একটু খাড়াইন ভাই। ঠিক আছে, তুমি যাও। ভাবি, একটু দাঁড়ায়। আরে আমি আছি তো, তুমি যাও। নুসরাত, নুসরাত, নুসরাত। নুসরাত, এ কি আব্বাস ভাই, আপনি আমার ঘরে ঢুকছেন কেন? কি চান? নুসরাত কিছু চায় না, শিপন ভাই বাজার করে পাঠাইলো, এটা দিতে আইছি। আপনি কোন একেলে এই ঘরে ঢুকছেন? বাইরে যান, এখনই বাইরে। হায় হায়, দরজা তো লাগাই দিল। মানে কি কইতেছেন এসব? কে কই আসো গো? দেখা যাও, নুসরাতের ঘরে আব্বাস ঢুকছে। ওরা যেন ঘরের ভিতরে কি আকাম কুকাম করতেছে, তাড়াতাড়ি আসো, দেখা যাও। কি হচ্ছে ভাবি? নুসরাতের ঘরে আব্বাস ঢুকছে, হ্যাঁ? ওরা দুইজন জানি কি করতেছে। আমি শব্দ পাইয়া দরজা লাগাই দিছি। সি 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 সি। নুসরাত, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে তোমার ঘরে ঢুকি নাই। রেহানা ভাবে আমার জোর করে পাঠাইলো, আর রেহানা ভাবে যে এইভাবে দরজা বন্ধ করে দিব, এটা আমি কল্পনাও করি নাই।
করতেছিলাম, পরে দেখি নুসরাতের ঘরে কেমন জানি কথার আলাপ পাই। পরে যাই দেখি একটা বেড়া মানুষের কণ্ঠ। আমি তো কণ্ঠ পাই তাড়াতাড়ি করে ঘরটা তালা মেরে দিলাম। ভাবি এত বড় মিথ্যা প্রতিষ্ঠা করেন, উপরে একজন আছে, ওনার বিচারের ভয় করেন। ওনার বিচার কিন্তু সুষ্ঠু। এ চুপ কর, লম্পট কোথাকার। তুই কই হাত দিছস জানোস? ভাইয়ের কলিজায় হাত দিছস। মনটা চাইতেছ তোর 8 টাকা এটা তুই। নিজাম থাম। নুসরাত, তুমি কিছু কইবা? বিশ্বাস করেন আমারে ফাঁসানো হইতেছে, সব মিথ্যা কথা, আমি কোনো পাপ করি নাই। হ, এইদিকে সবাই মিথ্যাবাদী আর তোরা দুই পাপী সত্যবাদী। শিপন, নুসরাত এই বাড়ির কিন্তু কলঙ্ক। মানুষ জানলে আমাকে কিন্তু থুতু মারবো। এখানে সবাই হলো আমাকে আপনজন, বাইরে কিচ্ছু কইব না। তুমি নুসরাতরে খেদায় দাও, এরকম দুশ্চরিত্র মানুষের এই বাড়িতে কোনো জায়গা নেই। আপা, একটা মাইয়া হয়ে আরেকটা মাইয়ার বিরুদ্ধে এরকম কোনো কিছু করতেছে। চুপ কলঙ্কিনী, তুই একটা কথাও কইবি না। নিজাম সবারে বুঝায় বাড়ি থেকে বাড়ি করে দে। মনে রাখিস, এটা কিন্তু মেম্বারের বাড়ির একটা ইজ্জতের প্রশ্ন। কেউ যেন কোনো কিছু জানতে না পারে, সাবধান। এই তোমরা শুনছো তো ভাই কি কইছে? একটা শব্দ জানি এই বাড়ি থেকে না যায়। শোনো তোমরা, এইটা আমাদের পারিবারিক ব্যাপার, নিজের নিজে আলোচনা করে একটা সমাধান করে পাবো, ঠিক আছে? তোমরা যাও তাহলে। এই নিজাম, ভাই ঠিক আছে গেলাম। আসসালামু আলাইকুম। এই চলো তোমরা, চলো। শিপন ভাই, আল্লাহ সাক্ষী, আমি কোনো অন্যায় কাজ করি নাই। আব্বাস, এটা যদি মেম্বার বাড়ির ইজ্জতের ব্যাপার না হইতো, তোরে আমি কেটে টুকরা টুকরা করে দক্ষিণ পাড়ার পুকুরের মাগুরে দেখাওয়াই দিতাম। আর কোনোদিন তুই এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করো, ওই দিন তুই রক্ষা পাবি না। যা ভাগ, ভাগ এখান থেকে। আরে যে আপনি কান্দেন না, আপনি বেশ আমি পরে করতেছি। যান যান, ঘরে যান। আচ্ছা, ওই শয়তানটা এখনো বাড়িতে রাখছো কেন? বাড়ি থেকে বাইর করে দাও না কেন? পারে না, পাগল গেছে। দিনের বেলা বাইর করে দেওয়া যাবো, লোকজনকে রাইতে বন্ধ করে বাইর করে দেবে। এটা তুমি ভালো কথা কইছো। সি 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 সি, ভালো মানুষের মুখোশ পরে থাকে, তারপরে কি কার্যকলাপ! সি আচ্ছা রে না, তুমি নিজামরে বই পেলে? হ্যাঁ, ওরা আমি সকাল থেকে ফোন করতে করতে হয়রান হয়ে গেছি। আমি তো এবারে তোরে দেখে আশ্চর্য হয়ে গেছি। মানে নিজাম ভাই আমাকে বাড়ির আশেপাশে দিয়ে যাইতেছিল, পরে আমার চিল্লাচিল্লি শুনে বাড়িতে দৌড়ে আসলো। দেখছো, ওই দিন আমি তোমারে কইছিলাম না, নিজাম আমার ছোট ভাইয়ের মতন। দেখো, এই নিজাম না থাকলে আমার বাড়ি ইজ্জত আজকে বাঁচতো। হ্যাঁ, ফোনের টাকা শেষ হয়ে গেছে। আরে না, তোমার মোবাইলটা নিয়ে এসেছি, আমার একটা ইমার্জেন্সি ফোন করা লাগতো। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। এই নাও, একটা না দুইটা ফোন করো, আর তোমার ফোনে টাকা ভরে নিও, কারণ তুমি এই গ্রামের মাথা। তোমার মোবাইলে যদি ব্যালেন্স না থাকে তাহলে একটা মান সম্মানের ব্যাপার না? একদম ঠিক কথা কইছো। শরবত খাই। আরে না, এই শরবত আজকে এত স্বাদ লাগতেছে কে? কি দিয়ে বানাইছো? সত্যি স্বাদ হয়েছে? আরে হ্যাঁ, খুব স্বাদ লাগতেছে। এক গ্লাস খেয়ে তৃষ্ণা মিটতেছে না, তুমি আরো আনো তো। তাহলে আরেক গ্লাস দেই? আরে এক গ্লাস না, 2 গ্লাস নিয়ে এসো। দাও, আমি নিয়ে আসতেছি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আপনি কি খেলাটা দেখাইলেন?
আপনার এক ছেলে তো নুসরাত ফুল আউট। কিন্তু ভাবি আমার পুরস্কারের কথাটা কিন্তু ভুলে যাবেন না। হ্যালো ভাবি, কথা কন না যে। হ্যালো, আল্লাহ, মানুষটা কই গেল? মানুষটা দিন দিন ব্যাকল হয়ে যেতেছে। মানুষ বিয়া শাদি কইরা চালাক পায়, আর বিয়া শাদি করে এবারে ব্যাকল হয়ে গেছে। আমার মোবাইলটাও লগে করে নিয়ে গেল। বেশ ও ভাই, ভাই গো, ও ভাই, 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 ভাই বলেছেন, ভাই, ভাই, আর ভাই, ভাই, সব স্বীকার করতেছি ভাই, ভাই। শিকারটা যদি একটু আগে করতি তাহলে তো বাটাম খাওয়া লাগতো না। শোন, মায়ের আরো বেশি খাওয়ার আগে যা জিজ্ঞাসা করবো সব সত্যি সত্যি করে দিবি। ভাই, 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 সব সত্যি করতেছি ভাই, ভাই, আমি তো ধরা পড়ে গেছি ভাই, আর মিশা কথা কই লাভ কি ভাই? ভাই সব কিছু রেহানা ভাবির প্ল্যান ছিল ভাই। রেহানা ভাবি এই কামটা শেষ করার লিগে আমার 1 লাখ টাকা দিছিল, কইছে কাম শেষ হলে আরো 1 লাখ টাকা দিব। ওই শয়তান, এসবের মধ্যে আমার কেন জড়াইলি? আমি কি ক্ষতি করছি ক? তুমি প্রথমে প্ল্যানে ছিল না, কথা ছিল আমার লগে জড়াইয়া নুসরাত ভাবির একটা বদনাম রটান হইব, কিন্তু পরে যখন তুমি আইসা পড়ছো তখন প্ল্যান বদলে তোমার দিকে নেওয়া হয়েছে। নিজাম, তোরে আমি আমার আপন ছোট ভাইয়ের মতো দেখছি, কত ভালোবাসতাম তোরে, যেহেনে গেছি তোরে নিয়ে গেছি, আর তুই এরকম বেমানি করতে পারলি আমার সাথে? এই নিজাম, তোর নামও তো বরকত চাচার মতো গিনেস বুকে উঠে যাবো বেমানের কারণে। ভাই, ভাই, রেহানা ভাবি আমার টাকার লোভ দেখাইছে ভাই, আমি টাকার লোভ করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। তুই টাকাতে লোক ভরা করছিস না? আমি বাইরে থেকে যখন এসে দেখছি আমার উঠানে বাইরের লোক, তখনই তো আমার বোঝা শেষ আব্বাস আর নুসরাত নির্দোষ। তাহলে এই ঘটনা না? আব্বাস, ওরে ধর, বাড়িতে একটা বেমান আছে না, 2 বেমান একসাথে করে বিচার করতে হইব। চল ওই ওঠ। কই গেছিলা? তোমার না পেয়ে আমি টেনশনে মরে যেতেছি। আরে এত টেনশনের কি আছে? কি হয়েছে? না মানে আমার ফোনটা না আমি পাইতাছি না, তুমি কি নিছো? ওহো হ্যাঁ, কে তোমার মনে নাই? নিলাম না, ওই যে তোমার কাছ থেকে ওই সময় ওই ইমার্জেন্সি একটা কথা কইতে কইতে চলে গেলাম না, তোমার মোবাইল না। ও আচ্ছা, একটা জরুরি কল করনে রাখিল, একটু কল করে আসি, 2 মিনিট। হ্যাঁ যাও তুমি। কি খবর তোমার? সব ঠিক আছে তো? নিজাম, শিপনা না দেখা গোলচার ভিতর সাত করে উঠছিল। হ্যাঁ শিপন এইমাত্র বাড়িতে এলো, ওই হারামজাদিটারে এখনই বাইর করে দিব। খুব সাবধানে থাকবা। আর কালকে চুপি চুপি আইসা 1 লাখ টাকা নিয়ে যাও। না, নিজামের ফোন আমার কাছে, তুমি বাইরে এসো। सी रहे ना,
তোমার এই ধিক্কার জানানোর ভাষা আমার নাই। তুমি এত নিচে নামতে পারো? ছি, থু। শিপন হয়েছে কি, আমি তোমার সব পরে বুঝাই করতেছি, তুমি নিজামরে ছেড়ে দাও। নুসরাত বই তুমি ঘরে যাও। কি করতেছেন? ওনার মাইরে না, ফুল করে ফেলাইছে, ছেড়ে দেন। তুমি কি মানুষ? হ্যাঁ, একটা নারী হয়ে আর একটা নারীর কেমনে কলঙ্ক দিলা? দেখ, পুলিশে ফোন দিতেছি, এই দুইটারে ধরে নিয়ে যাক। আপনি ওনারা পুলিশে দিবেন? এবারের মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। চাই ওর গলাটা কাইটা নদীতে ভাসায় দিই। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আর ওনার বুঝ করেন। নুসরাত, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মেজাজ গরম করো না তো, মেজাজ কিন্তু চেক দিতে পারবো না। যাও, ঘরে যাও। শিপন ভাই, নুসরাত ঠিক কথাই কইছে। রেহানা ভাবে না বুঝে ভুল করে ফেলাইছে, এবার মাফ করে দেন। শত হইলেও সে আপনার বিবাহিত স্ত্রী, শেষবারের মতো একটা সুযোগ দেন তারে। তুমি কও আব্বাস, এই পাপী করে ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, অমানুষ একটা, এদের বিবেক বলে কিচ্ছু নাই। শিপন ভাই, ক্ষমা মানুষের সংশোধনের পথ খুলে দেয়, এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে অত্যধিক পছন্দ করেন। নিজাম, তোর আর আমি এই গ্রামে দেখতে যাই না। আজকে সূর্য ডোবার আগে তুই এই গ্রাম ছাড়বি, আর আগামীকাল সূর্য দেখবি অন্য গ্রামে যায়। যা। ঠিক আছে ওস্তাদ। তোর মোবাইল নিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, রেহানারে মাফ করে দেওয়ার আমি কেউ না, তোমরা যদি সব মাফ করে দিতে পারো। আর আব্বাস, আমি ভালো করে জানি তোমার এই নুসরাতকে ফাঁসানোর লেগে এটা ষড়যন্ত্র করা হয়েছে। আমি এটাও খুব ভালো করে জানি নুসরাতের মতো একজন ইমানদার মেয়ে এ ধরনের পাপ কাজ করতে পারে না। আব্বাস ছোট ভাই, তুমি আমার কথা বিশ্বাস করো, এই ভণ্ড প্রতারক আর ষড়যন্ত্রকারীকে তার কাছ থেকে বাঁচানোর লেগে ছোট ভাই আমি তোমার গায়ে হাত তুলছি, তুমি আমার মাফ করে দিয়েছো। নুসরাত বই তুমি আমারে মাফ করে দাও। আহা বাপ, আপনি এগুলো কি করতেছেন? আমি আপনার ছোট বোনের মতো, দয়া করে আমার কাছে মাফ চাইেন না। আমি আর কোনোদিন তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবো না, কোনোদিন। তুমি আমার মাফ করে দাও বই। তুমি মাফ না করলে পরকালে রোজা সরেও আমি মাফ পাবো না। সব কথা কি মুখে কইতে হয়? কথার দ্বারা বোঝেন না? চলো ঘরে চলো। তাইলে শিপন ভাই, আমি আসি, দোকানে মেলা কাম পড়ে আছে। ঠিক আছে ছোট ভাই, তুমি এখন যাও, আমি বিকেলে তোমার দোকানে এসেছি, চা খাবার দিবে, আমি লাড্ডা বানাবো। যাও। আচ্ছা ভাই, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার, আরে হ্যাঁ না, তুই আমার সাথে গুটিবাজি করছ না? কি হলো গুটিবাজি করে? ধরাই খেয়ে গেলি, উপায় নাই তো। পাঠান একদম ছুটে হেলাই দেন। কিরে বাপ, তুই কই আছিলি? আরে বিকাল থেকে তোর কোনো খোঁজ খবর নাই, তোর জন্য টেনশনে আমগো একবার জান শেষ। আব্বাস, তোর কোনো কিছু হইছে? শরীর খারাপ? না মা, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। আমি তোর দোকানে গেছিলাম, দেখলাম কর্মচারী বহা। হাই কইলো তুই নাকি বাজার নিয়ে কই গেছস? আব্বা, একজনের বাড়িতে সদাই নিয়ে গেছিলাম। আমি ঘরে যাই, মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজটা আদায় করে লই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, যা। কি হয়েছে বাবা? কিছু কবি? না আম্মা, কিছু হয় নাই, আপনি টেনশন করেন না। আব্বা, আমার এই দেশ আর ভাল লাগতেছে না, আমার বিদেশ পাঠাইবেন? আমার এই দেশ আর মন বসতেছে না। আমি কথা দিতেছি, বিদেশ যাইতে যত টাকা লাগে আমি সব শোধ দিয়ে দিন। দেখ রে বাবা, তুই আমগো একমাত্র ছেলে, তোরে বিদেশ পাঠাইতে আমগো বুকটা ফাইটা দিব, কলিজাটা ফাইটা দিব রে বাপ। আব্বা বিশ্বাস করেন, আমি বিদেশে অনেক ভালো থাকো, প্লিজ আর না করেন না।
কি ওই পাপিটা কি করে? এইভাবে বললেন না, আপা তার ভুল বুঝতে পারছে। খুব কষ্ট করে কয়টা খাওয়াই এলাম, আপা খুব কান্নাকাটি করতেছে। শোনো, খালি তোমার লেগে ও এই বাড়িতে থাকতে পারলো, আর ওরে আশ্রয় দেওয়া কিন্তু তুমি খুব ভুল করলে। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার একটা কথা কই। কি খালি একটা কথা লাগলে তুমি 10টা কথা কও। কি হয়েছে কও? আপনি উপজেলায় ব্যবসা করতে পারেন না? আরে বাবু, যে ব্যবসা করতে পারে সে সবখানেই পারে। কি করা লাগবো? কি হয়েছে কও? আমার উপজেলায় একটা বাড়ি করে দিবেন, হোক ছোট, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু উপজেলায়ও আছে। শহর গ্রাম দুইটারই ফিলিংস পাওয়া যাইব। তুমি শুনলে খুশি হইবে। উপজেলা অলরেডি আমার জায়গায় আছে, কিন্তু তুমি এই গ্রাম ছেড়ে উপজেলা থাকতে চাইতেছো। জি ঠিক বলছেন। কিন্তু এই গ্রামে কি সমস্যা? পরিবেশ। আল্লাহ চাইলে ভবিষ্যতে আমাকে বাচ্চা কাছে হবে, আমি চাই না তারা এই পরিবেশে বড় হোক। আর আমার মেম্বারের কি হবো? একটা মোটর সাইকেল কিনবেন, মোটর সাইকেল দিয়ে পরিশোধে আওয়া যাওয়া করবেন। বুদ্ধি অবশ্য তুমি খারাপ দেও নাই, ইদানিং আমার মেম্বারি করতে ভালো ঠেকতেছে না, বুঝছে? এক একজনকে এক এক কথা কওয়া লাগে, মিশা কথা কওয়া লাগে আর কি, ইমান ঠিক থাকে না। তাইলে আমরা উপজেলায় বাড়ি করতেছি। অবশ্যই তুমি চেয়েছো, ইনশাল্লাহ করুন, যাও। আচ্ছা শোনেন, বাড়িটা কিন্তু একটু বড় করে করবেন, যাতে আমরা সবাই একসাথে মিলামিশে ওই জায়গায় থাকতে পারি, আর সবকিছু কিন্তু সুন্দর করে করতে হবে। আরে তুমি কোনো চিন্তা করো না, বড় করে করবো, সাদা কালার, সাদাটাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আমরা রঙের কাজ করতে আইছি। আমি রং মিস্ত্রি আব্বাস, হে আমার হেল্পার টিটু। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যাডাম না, রুকাইয়া। আমি এমনিতে কাজ করি, ম্যাডাম ভিতরে। ও আচ্ছা। আপনারা দেখে তো মনে হয় না আপনি এই বাড়িতে কাম করেন। সুন্দর সুন্দর মানে? মানে সুন্দর আপনার পোশাক, মনে হয় বড়লোক বাড়ির মাইয়া। কথা কম, কাজ করতে আসছেন, কাজের বাইরে কথা না বলাই ভালো। মাফ করবেন, হ্যাঁ একটু বেশি কথা কম অভ্যাস আছে, এমনি পোলা ভালা। আব্বাসের এই অবস্থা কেন? 3 বছর আগে শুনছিলাম সে দুবাই গেছে, সেই আব্বাসের আজকে এই অবস্থা। আচ্ছা, রং তো করতে হইব, কি রং করতে হইব, কোথায় রং করতে হইব, যদি একটু দেখাই দিতেন তাহলে ভালো হইতো। তার আগে কত কি টাকা লাগবো সেটা জানি না, কাজে লাগাটা উচিত না? আগে তিতা পরে মিঠা। খুব সুন্দর কথা কইছেন। আপনার ম্যাডামের ডাক দেন, ম্যাডামের লগে কথা কই। ওই যে ম্যাডাম চলে আইছে। ম্যাডাম, উনি রং মিস্ত্রি আব্বাস। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকায়া, বাড়ির কোথায় কোথায় রং করতে হবে ওনাদেরকে নিয়ে দেখান, আর দেখা শেষ হলে কত টাকা লাগবে, কতদিন লাগবে সেটা আমাকে বল, আর ড্রয়িং রুমে নিয়ে চা নাস্তা করিয়ে দিস। এই ভাই চলেন, রঙের জায়গা দেখবেন। আগে যা যা দেখছি ওইগুলা করবেন, আর এই ঘরটা রং করবেন। এখন করুন কত টাকা আর কি কি লাগবে, আমি ম্যাডাম লোকের কথা বলে ফাইনাল করবো। লাগবে তো মেলা কিছু, এই যেমন রং, বিরাস, শিরিষ কাগজ, তার ফেল। ভাই থামেন থামেন, এত কিছু তো আমি বুঝি না, কত টাকা কি লাগবে তাই কোন। আচ্ছা এক কাজ করেন, আমার একটা কাগজ দেন, আমি লিখা দিই, লিখা হিসাব করলে ভুল কম হয়। আচ্ছা চলুন, রুমে বসে চা খাইতে খাইতে হিসাব করবেন। কি রে, তুই আমার খাওয়া লিখা চল। আপনারা যাইতে কইছেন, আমারও তো আর যাইতে কয় নাই। তোরে কি আবার আলাদাভাবে কইতে হইব? আলাদাভাবে কওয়া লাগবো না, আপনারা কওয়ানোর সময় আমার দিকে একটু তাকালেই তো হইতো। এই যে ভাই, আপনার লোক এত বেশি বুঝে কে? ভাই আপনি জায়গায় কাম করতে আসছেন, দাওয়াতে আসেন নাই। হয়েছে চলেন। হ্যাঁ
আপা আপা আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াইতে হবে না, বসেন। আপা এই যে হিসাবের কাগজ। কাগজ লাগবে না, আপাতত কত টাকা লাগবে ওনাদের জিজ্ঞেস করো। আব্বাস ভাই কত টাকা দিতে হইব? ম্যাডাম আপাতত 8-10 দিলে হইব, মাল জিনিস কিনে কাজ শুরু করতে পারি। ঠিক আছে রুকায়া, তো ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর, আমি টাকা নিয়ে এসছি। আচ্ছা আপনারা বসেন। এলেন গুনে নিন। না ম্যাডাম গোনা লাগবে। টিটু চল মালগুলা নিয়ে আসি। আপনি বসুন, উনি যাক। জি? না জেনে বুঝে তো আর হুট করে কাজ দিতে পারি না। উনি যাক, আপনি বসুন, কাজের বিষয়ে কথা বলবো। আচ্ছা ম্যাডাম। টিটু পারবি না? পারো মোস্তাদ, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমার ফোন দিস। আচ্ছা বসুন। আপনার কাজের অভিজ্ঞতা কত দিনের? এই ধরেন বছর 3 বিদেশে 6 মাস এই কাজ করছি। এই কাজটা ওইখানেই শিখছি, এখন দেশে এসেও এই কাজটা করি। রঙের কাজ শেখার জন্য বিদেশ গেছিলেন? না, বিদেশে রঙের কাজ করছি, হেল্পারি করতে করতে শিখছি। 6 মাস পরে আব্বার অসুখ ধরা পড়ে। আব্বার নিয়ে দেশ বিদেশে ঘুরতে ঘুরতে আমার বিদেশে চাকরিটা হারায়, ভিসা ক্যান্সেল হয়। এরপর থেকে দেশে কাজ করি। আর আপনার আব্বা, উনি এখন কেমন আছেন? রোগ ধরা পড়ার 8 মাসের মাথায় আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার 1 বছরের মাথায় আম্মাও মারা যায়। আল্লাহ ওনাদের জান্নাতের উচ্চ মকাম দান করুক। আমি কি হয়েছিল ওনার? ব্লাড ক্যান্সার। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। খুবই জটিল রোগ, নিরাময়ের অযোগ্য। জি, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বাঁচানো যায়। এই রোগ যার ধরে তারা শেষ করে দেয়, তার পরিবার নিঃস্ব করে দেয়। আমারে মাফ করে দিন, নাস্তা করেন। ছি ছি, আপনি মাপ চাচ্ছেন কেন? আপনার তো কোনো দোষ নাই। পুরানো স্মৃতি মনে করায় আপনারা কষ্ট দিলাম। এখন আর কষ্ট পায় না। আল্লাহর বান্দা বান্দি আল্লাহ নিয়ে গেছে। মানুষ কত বড় বড় কষ্ট নিয়ে বাইসা থাকে, সেই হিসেবে আল্লাহ পাক অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আপা আপা রেহান আপা আপনারা কখন থেকে ডাকতেছে? আপনি কি চিন্তা করেন? দিন দুনিয়া কি ভুলে গেছেন? ও আসছি। তুই রান্না বসিয়েছিস? না আপা, আজ কি রান্ধুন? ঘরে মাছ মাংস সবজি যা আছে তা দিয়ে রান্না কর। আচ্ছা আপা। নুসরাত, ও নুসরাত। আপা আসতেছি। রুকায়া, 5 জনের জন্য রান্না করিস। 5 জন? আপা আচ্ছা কি মেহমান আইব? ওই যে যারা রঙের কাজ করতে আসছে তাগুলো কবি আমাকে এখানে যাতে দুপুরে খায়। হ্যাঁ গো খাওয়াইবেন? হ্যাঁ গো খাওয়ানো কি দরকার? শোন, মানুষকে খাওয়ালে কখনো কমে না, বরং বরকত হয়, বুঝছিস? যা গিয়ে রান্না বসা। ঠিক আছে আপা। হ্যাঁ নুসরাত, আসছি আপা। চল। নুসরাত। আপা কিছু করবেন? কি আর করবো, স্ট্রোক করার পর পঙ্গু হয়ে বসে রয়েছে। শুয়ে থাকতে থাকতে কোমরটা ধরে গেছে। হুইল চেয়ারে বসে ঘরের মধ্যে ঘুরবেন? ওই একই কথা, শোয়ার বসা। তুমি একটু বসো, তোমার সাথে গল্প করি। আপা হাদিসের গল্প শুনবেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
যখন তোমাদের কেউ খুশি হয় তখন আলহামদুলিল্লাহ বলা উচিত, এবং যখন দুঃখ পড়ে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা উচিত। সুনান ইবনে মাজাহ। দুনিয়া হচ্ছে জান্নাতের বাগান, তোমরা এতে আমল দ্বারা চাষ করো। মুসনাদ আহমদ। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পথিক বা আগন্তুক। সহিহ বুখারী। যদি দাঁড়ায় নামাজ আদায় করতে পারতাম। ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন ঠিকই পারবে। স্ট্রোক করে এক সাইড অবশ, এত বড় স্বপ্ন দেখেন। নুসরা, তোমার একটা কথা কই, তুমি আবার বিয়া করো। জীবনের 3 ভাগের 2 ভাগই তোমার রয়ে গেছে, তুমি আবার নতুন করে জীবনটা শুরু করো। না আপা, আমি আর বিয়ে করতে চাই না। বাকি জীবন আল্লাহর ইবাদত করে নামাজ কালাম করেই কাটাই দিতে চাই। তুমি আমারে নিয়ে ভাইবো না, আল্লাহ প্রত্যেকের কোনো না কোনো গতি করে দিব। তুমি আবার নতুন করে জীবনটা করো, নতুন করে বিয়া করো। বোন, তোমার কাছে আমার এই অনুরোধ। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই বাড়ির মালিক যদু না কদু, এটা দিয়ে আমার কাম কি? আদার ব্যাপারে হয়ে আইছে জাহাজের খোঁজ লইতে। কাম কর। আমি না জানি না বুঝছে মায়ের উপর এমন অন্যায় করলাম। আমি যেমনি আছি এমনিই থাকতে চাই, আর বাকিটা জীবন আল্লাহর ইবাদত করে আর আপনার সেবা যত্ন করে কাটাই দিতে চাই। ওস্তাদ, কোন না কার কথা ভাবতেছেন? ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাব। সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে যেতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ভাই, ধরো কাকা।